ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা নিরিবিলি পরিবেশ, সঙ্গে বন্ধু বান্ধব বা প্রিয় মানুষ, ঘোরার জন্য একদমও মন্দ হবে না এই সুন্দর জায়গাটি। এবং তার সঙ্গে রয়েছে মা দুর্গা মিউজিয়াম। আপনারা যখন ইচ্ছা এখানে এসে দুর্গা প্রতিমা দর্শন করতে পারবেন। তো চলুন ঘুরে দেখা যাক আজকের এই ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর। এটি হলো রবীন্দ্র সরোবরের গেট নাম্বার 8। এখান দিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম এবং এখন আমার সামনে রয়েছে রবীন্দ্র সরোবরের সেই বিখ্যাত লেক। এই লেকটি 1920 দশকে খনন করা হয় এবং এই লেক নিয়েও রয়েছে একটি ছোট্ট ইতিহাস। 1920 দশকে কলকাতা মহানগরীয় অঞ্চলের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। তারা 192 একরের একটি জলা জঙ্গলময় জমি অধিগ্রহণ করে। তাদের উদ্দেশ্য ছিল এই অঞ্চলটিকে বসতিযোগ্য করে গড়ে তোলা। এই সময় তারা এই জায়গাটিতে একটি বৃহৎ আকার হ্রদ খনন করে। এই হ্রদটি পরিচিত পায় ঢাকুরিয়া লেক নামে এবং পরবর্তী সময়ে 1958 সালে নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই জায়গাটির নাম হয় রবীন্দ্র সরোবর। আর এই হলো রবীন্দ্র সরোবর লেকের একটি ম্যাপ। কোথায় কি রয়েছে এই ম্যাপটি দেখলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এত সুন্দর নিরিবিলি পরিবেশে গাছপালা তো অবশ্যই থাকবে, তাই এখানে রয়েছে প্রচুর অসংখ্য গাছ এবং প্রত্যেকটি গাছের গায়ে তাদের নাম এবং তার সঙ্গে কিউআর কোড দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই কিউআর কোড স্ক্যান করে এই গাছ সম্পর্কে জানতে পারবেন। এবং এই লেকটির মাঝ বরাবর রয়েছে একটি ঝুলন্ত সেতু। এখানে উঠলে আপনারা নিচের দিকে তাকালে দেখতে পাবেন প্রচুর মাছ এখানে চড়ে বেড়াচ্ছে। 8 থেকে 80 সবাই এখানে রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়ার লেকে আসেন। কেউ বা আসেন প্র্যাকটিস করতে, কেউ আসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে, আবার কেউ বা আসেন একটু নিরিবিলির মধ্যে সময় কাটানোর জন্য। এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই ঢাকুরিয়ার লেক বা রবীন্দ্র সরোবর লেকে আপনারা কিভাবে আসবেন। এখানে আসার বেশ কিছু রুট রয়েছে। আপনারা যদি ট্রেনে করে আসেন, শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসতে পারেন লেক গার্ডেন স্টেশন বা ঢাকুরিয়া স্টেশনে। এখান দিয়ে আপনারা হেঁটে চলে আসতে পারবেন। আবার আপনারা যদি ভাবছেন যে মেট্রো করে আসবো, তাহলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে আপনারা এই ঢাকুরিয়ার লেক বা রবীন্দ্র সরোবর লেকে চলে আসতে পারবেন। এবং এখানে প্রবেশ করার জন্য কোনো কিন্তু এন্ট্রি ফি লাগে না। এবং লেকের মাঝখানে এরকম দ্বীপ মতন রয়েছে, যেখানে কিছু গাছও রয়েছে। আর গাছের মধ্যে রয়েছে অসংখ্য পানকৌটি বা সাঁড়াশ, যেগুলোকে দেখতে অসাধারণ লাগছে। এবং এই ঢাকুরিয়া লেকের মাঝখান বরাবর রয়েছে নজরুল মঞ্চ। এবারে দেখা যাক এই ঢাকুরিয়া লেকের আরেকটি অন্যতম আকর্ষণ, মা দুর্গা মিউজিয়াম বা মা ফিরে এলো। এখানে আপনারা সারা বছর দুর্গাপূজা অনুভব করতে পারবেন। এখানে সব রয়েছে কলকাতার বিখ্যাত বিখ্যাত ক্লাবের সব দুর্গা প্রতিমা। এবং এখানে মাঝখানে যে টাওয়ার মতন করা রয়েছে, এটা দেখতে অসাধারণ লাগে। এবং দেয়ালগুলির মধ্যে রয়েছে অসংখ্য কারুকার্য করা। আর এই হলো মা দুর্গা মিউজিয়ামের ভেতরটা। এর মধ্যে রয়েছে সব নামি দামি ক্লাবের বিভিন্ন ধরনের দুর্গা প্রতিমা। ঢাকুরিয়া লেকের মধ্যে এই মা দুর্গা মিউজিয়ামটি ওপেনিং এর আলাদা টাইম রয়েছে, ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং তারপর ওপেন হয় দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবং সপ্তাহের প্রত্যেক দিনই ওপেন থাকে এই মিউজিয়াম। প্রিয়জন বা বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে আপনারাও চলে আসতে পারেন এই ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেকে। তো কেমন লাগলো আজকের এই দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর লেকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।